কাচ্চি খেতে গিয়ে আজকে আমি এমন একটা বাজে অভিজ্ঞতার শিকার হলাম, যেটা আসলে বলতে গিয়ে আমি আসলে নিজেই মানে অবাক হয়ে যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আমার বেশ কিছুদিন ধরে আসলে কাচ্চি খেতে খুবই মনটা চাইতেছিল। আর সামনে যেহেতু রোজা, তো রোজার আগে আগে চিন্তা করতেছিলাম ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে একটু কাচ্চি খেয়ে আসি ফ্যামিলির সাথে। তো এখানে কিন্তু কাচ্চি খাওয়ার জন্য যেটা সবচেয়ে বেস্ট জায়গা, সেখানে কিন্তু আমি চলে গিয়েছিলাম। তো বেস্ট বলতে আমাদের গাজীপুরে কিন্তু এখন বর্তমানে কাচ্চির হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। তো কাচ্চিটা আসলে নেওয়ার পরে আমার মুডটা একদমই অফ হয়ে যায়। কারণ হচ্ছে আমি যেখানে দুইটা প্যাকেজ অর্ডার করেছিলাম, একটা হচ্ছে কাচ্চি 500 টাকা দামের একটা প্যাকেজ, আরেকটা হচ্ছে প্লেন পোলাও সাথে রোস্ট আর বুরহানি, এইটা একটা প্যাকেজ। তো কাচ্চির প্যাকেজটা নিয়েছিল 500 টাকা, আর যেটা প্লেন পোলাও রোস্ট এটা নিয়েছিল 300 টাকা। কিন্তু এর সাথে আবার ভাইয়ারা ভ্যাট অ্যাড করে দিয়েছিল। কাচ্চি খেতে গিয়ে যে আবার ভ্যাট দেওয়া লাগে, এটা আমি আজকে ফার্স্ট টাইম আসলে দেখতে পাচ্ছিলাম। আর এই রেস্টুরেন্টটা নাম কি আর বলবো, এটা কিন্তু আপনারা কম বেশি মোটামুটি সকলেই দেখতে পাচ্ছেন, প্লেটের গায়ে কিন্তু লেখাই আছে। তো এইরকম একটা বড় ধরনের রেস্টুরেন্টে গিয়ে আমি যেরকম বাজে অভিজ্ঞতার শিকারে হব, সেটা আসলে কল্পনার বাইরে ছিল। তো এখানে আসলে যেইটা আসলে আমরা সবাই চাইতেছিলাম, সেই রকম আশানুরূপ কোনো আপ্যায়নই পাচ্ছিলাম না। এত এত লোক ছিল এখানে, কিন্তু একটা লোকও আসলে মানে কোনো একটা মানুষদেরকে ভালোভাবে আপ্যায়ন করতে পারতেছিল না। তাদেরকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অর্ডার দিয়ে প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম, তারপরও খাবার পাচ্ছিলাম না। তারপরও যেটা খাবার দেওয়া হয়েছে সেইটাও আবার পুরা। তো একদম লাস্টের যে পুরা জিনিসগুলো থাকে, সেই রকম জিনিস আসলে নিয়ে আসা হয়েছিল। তো 500 টাকা দিয়ে আপনারা যদি এরকম পুরা খাবার খেতে চান, তাহলে কি আপনাদের মনটা ভালো লাগবে? আর দেওয়ার পরে আসলে যখন মুখে দিয়েছিলাম, দেখলাম যে একদম পুরা একটা ফ্লেভার, একদম বাজে। তো তারপরও যেহেতু আমি একটু এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, পরবর্তীতে আপনার ভাইয়া বলবো থাক, যে এখন আর কিছু করার মানে বলার দরকার নাই, সিন ক্রিয়েট যেহেতু দিয়ে ফেলাইছে আর আমরাও নিয়ে নিছি, এখন আসলে চুপচাপ খেয়েই ফেলি। পরবর্তীতে নেক্সট টাইম আসলে আর কখনোই এই ধরনের রেস্টুরেন্টে কখনোই যাব না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খাওয়া স্টার্ট দিতে গিয়ে আসলে আমার আসলে মনটা একদমই খারাপ হয়ে গিয়েছিল, যে আমি প্রায় 850 টাকার মতো খাবার খাইছি, বাট এটার সাথে আরও 5% ভ্যাট দেওয়া লাগছে। আর হচ্ছে খাবার একদমই ভালো ছিল না, তিতা তিতা একটা ফ্লেভার ছিল আর কি, যেহেতু পোড়া ছিল। আর এত দাম জিনিসের কি আর বলবো। তো এরকম সুলতান ডাইনের মতো এরকম একটা রেস্টুরেন্টে এই ধরনের ব্যবহার, এটা আমি কখনোই আশা করি নাই। তো আপনারা যারা যারা মানে এই সুলতান ডাইনে গিয়েছিলেন, তারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। এটা কিন্তু আমাদের গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। তো জয়দেবপুর শিববাড়ির একটু সামনে রেল স্টেশন আছে, তো রেল গেট আছে, তার সামনেই কিন্তু এই সুলতান ডাইনটা আপনারা পেয়ে যাবেন। তো এই সুলতান ডাইনের ভিতরে স্পেস কিন্তু মোটামুটি অনেক বড় ছিল। তো আমরা কিন্তু জানতাম অনেক ভালোই এই সুলতান ডাইনটা, সেই জন্য আসলে চলে গিয়েছিলাম। আর এই ধরনের সার্ভিস পেয়ে আসলে আমি নিজে হতবাক। তো আপনারা অবশ্যই যাওয়ার আগে আমার ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই আসলে হয়ে যাবেন, সতর্ক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই, এরকম বাজে রেস্টুরেন্টও কখনোই খাবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।